ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন আমি যেন কাবার প্রান্তরে দাঁড়াইয়া সূরাতুর রহমান তেলাওয়াত করি। নবী গো, আমি সূরাতুর রহমান তেলাওয়াত করি, কিন্তু এমন সময় কূপ থেকে যেন আবু জেহেল চলে আসলো, আমাকে কাছে ডেকে নিয়া এমন জোরে থাপ্পড় দিয়েছে গো নবী, তাকায়া দেখো না, আমার কান ফেটে গেছে, কান দিয়ে রক্ত বাইর হয়। নবী আমার কান্দে, ইবনে মাসউদ কান্দে। এমন সময় জিবরাইল আসিয়া হেসে দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ইবনে মাসউদ কাঁদে, আমিও কান্দি, তুমি কেন হাসো? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আমাকে ভবিষ্যতের কিছু জিনিস দেখাইছে গো নবী। ও গো নবীজি, আমি তাকিয়ে দেখতেছি, ওই যে ইবনে মাসউদের একটা কান আবু জেহেল নষ্ট করে দিয়েছে। বদরের প্রান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে ওই আবু জেহেলের আল্লাহ ডাবল শাস্তি দিবে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে একটু দেরি হয়েছে। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, কে আছো রে? আবু জেহেলের মাথা আমার কাছে এনে দিতে পারো। ইবনে মাসউদ আবু জেহেলের মাথা আনার জন্য রওনা হয়ে গেল। কিন্তু এর আগেই তো দুইজন ভাই মুআজ আর মুআউইজ সব আসছেন। মুআউইজ দুইজন ভাই এর আগেই তো তারে ঠান্ডা কইরা দিছে, ঠিক কি না জোরে গো? দুইজন ভাই তারে ঠান্ডা করিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি যখন আবু জেহেলরে খুঁজাখুঁজি শুরু করে দিয়েছে, খুঁজতে খুঁজতে গিয়া দেখে কয়েকটা লাশ সারি সারি খুঁজতেছে। শেষেরটা গিয়া দেখে আন্তা আবু জেহেল, হ্যাঁ আবু জেহেল, আমি তোমারে তো খুঁজতেছি। আবু জেহেল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম কবুল করো, আমি নবীজির কাছে বলবো, নবীজি আপনাকে ক্ষমা করে দিবে। ইবনে মাসউদ যখন কালিমার দাওয়াত দিলেন, আবু জেহেল তখনও দাম্ভিকতা অহংকার দেখায়া কয়, ওরে ইবনে মাসউদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোদেরকে জাদু করলেও আমি আবু জেহেল পর্যন্ত এখনো আসতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন, মরে যাবে। বুখারী শরীফে আনছেন, হাত্তা বারিদা, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এরপরেও কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে জাদু করলেও আমি আবু জেহেলকে জাদু করতে পারে নাই। ইবনে মাসউদ তরবারি নাই, তরবারি আনার জন্য তিনি চলে গেলেন, তাঁবুর ভিতরে যাবেন। এমন সময়ে নবীজির চাচা ওনাকে, আব্দুল্লাহ নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার চাচাকে আমি গ্রেফতার করেছি। তার শরীরের মধ্যে দেখেন যে জামা আছে, তার মধ্যে স্বর্ণের বোতাম, আমি কিন্তু গনিমতের মাল কম পাবো না। নবীজি বললেন, ঠিক আছে চলে যাও, গনিমতের মাল তোমাকে কম দেব না। তরবারি হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার গিয়ে তাকে সুযোগ দিলেন, ওরে আবু জেহেল, এখনো সময় আছে, তওবা কর, কালিমা পড়, নবীজি তোকে মাফ করে দিবে। আবু জেহেল ডাক দিয়া কই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ওই মুহাম্মদ তোদেরকে জাদু করলেও আমি আবু জেহেলকে কোনো জাদু করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন না। ইবনে মাসউদ বলেন, দুইবার তোকে সুযোগ দেওয়া হলো, তৃতীয়বার আর তোকে সুযোগ দেওয়া হবে না। তরবারি বাহির করিয়া যখন মাথা কেটে দিবে, আবু জেহেল ডাক দিয়া কয়, আরে ইবনে মাসউদ, আমার মাথা কাটবে ঠিক আছে, তবে আবার মাথাটা একটু বড় করে কাটতে হবে, সবাই যেন মাথা দেখলেই বুঝে এটা নেতার মাথা। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো,
আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই ঘরওয়ালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর খানের গেল করুণতালি চৌকের গেল জ্যোতি খানের গেল করুণতালি চৌকের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জুড়ে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা এই কারণে লক্ষ্য করে দেখুন কোরআনের মধ্যে কোনো না কোনোটাই ছোট নয় আজকে যদি আমরা কোরআনের পথে চলতাম কোরআন কি বলছে সেই মেসেজ নিয়ে যদি চলতাম আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি চলে আসতো ঠিক কিনা জোরে কও আজকে আমাদের সমাজে শান্তি নেই কারণ আমরা কোরআন থেকে অনেক দূরে যারা বর্তমানে আমরা স্বাধীন একটা দেশ পাইছি এরপরও শান্তি আছে কথা বলেন না স্বাধীন দেশ পাই নাই মনে হয় যদিও পাইছি কিন্তু বাস্তবে পাই না এখনো অনেক সিন্ডিকেট চলে ঠিক না আওয়াজ উঁচু করে কথা বলেন মনে রাখবেন যারা জালিম যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে আগেই জানা দিয়েছে জুলুমকারী যারা একদিন যাদেরকে ঘরের মধ্যে থাকতে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওদেরকে 2 দিন ঘরের মধ্যে থাকতে দিবেন না সোজা কথা হলো অনেক নেতা কর্মী এমনকি উলামায়ে কেরামদেরকে তারা বন্দী করে কারাগারে বছরের পর বছর নির্যাতন করেছে ঠিক কিনা জোরে সীমালঙ্ঘনকারী ছিল এজন্য ছাত্ররা চাইছিল পদতে আল্লাহ কয় না দেশ ত্যাগ করতে হবে ঠিক কিনা জোরে আল্লাহকে আমি তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দেই আপন অবস্থায় ছেড়ে দেই কিন্তু যখন করি তখন ইঁদুরের মতো সুবাই আমার ঠিক কিনা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম ওয়াইদা
কয় যখন সীমালঙ্ঘনকারী হয়, জুলুম চালায়া দেয়, কি দুঃখাই দেয়, আমি আল্লাহ একটু কি করি, একটু বান ধরি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তাদেরকে যখন আপন অবস্থায় ছেড়ে দেই, যখন সীমালঙ্ঘনকারী হয়ে যায়, তখন ইঁদুরের মতো সুবাইয়া মারে। ঠিক না দূরে না? এজন্য যারা জুলুম করতেছেন, আপনার জন্য ওই ব্যক্তিটা একদিন করে থাকতে পারে নাই, এমনও হতে পারে আপনি 1 মাস করে থাকতে পারবেন। কথা কম না? যেমন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সূরাতুর রহমান যেদিন নাযিল হলো, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, কাবার প্রান্তরে দাঁড়াইয়া কে আসো সূরাতুর রহমান তেলাওয়াত করতে পারবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি কাবার প্রান্তরে দাঁড়াইয়া সূরাতুর রহমান তেলাওয়াত করব। নবীজি বললেন, অনুমতি দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার প্রান্তরে দাঁড়াইয়া যখন সূরাতুর রহমান মধুর কণ্ঠ দিয়া যখন তেলাওয়াত করে, আবু জেহেল কোত্থেকে আসিয়া যেন ইবনে মাসউদকে ডাক দেয়, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ এদিকে আসো। আবু জেহেলের কাছে যাইতে কেমন জোরে একটা থাপ্পড় দিয়েছে। ওরে বন্ধু, আবু জেহেলের থাপ্পড়ে ইবনে মাসউদের কান ফেটে রক্ত বাইর হয়ে গেছে। চিৎকার দিয়া কান্দে নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন আমি যেন কাবার প্রান্তরে দাঁড়াইয়া সূরাতুর রহমান তেলাওয়াত করি। নবী গো, আমি সূরাতুর রহমান তেলাওয়াত করি, কিন্তু এমন সময় কোথা থেকে যেন আবু জেহেল চলে আসলো, আমাকে কাছে ডেকে নিয়া এমন জোরে থাপ্পড় দিয়েছে গো নবী, তাকায়া দেখো না, আমার কান ফেটে গেছে, কান দিয়ে রক্ত বাইর হয়। নবী আমার কান্দে, ইবনে মাসউদ কান্দে। এমন সময় জিবরাইল আসিয়া হেসে দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ইবনে মাসউদ কাঁদে, আমিও কান্দি, তুমি কেন হাসো? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আমাকে ভবিষ্যতের কিছু জিনিস দেখাইছে গো নবী। ও গো নবীজি, আমি তাকিয়ে দেখতেছি, ওই যে ইবনে মাসউদের একটা কান আবু জেহেল নষ্ট করে দিয়েছে। বদরের প্রান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে ওই আবু জেহেলের আল্লাহ ডাবল শাস্তি দিবে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেতে একটু দেরি হয়েছে। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, কে আছো রে? আবু জেহেলের মাথা আমার কাছে এনে দিতে পারো? ইবনে মাসউদ আবু জেহেলের মাথা আনার জন্য রওনা হয়ে গেল। কিন্তু এর আগেই তো দুইজন ভাই মুআজ আর মুআউইজ সব আসছেন। মুআউইজ দুইজন ভাই এর আগেই তো তারে ঠান্ডা কইরা দিছে। ঠিক কি না জোরে গো? দুইজন ভাই তারে ঠান্ডা করিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি যখন আবু জেহেলরে খুঁজাখুঁজি শুরু করে দিয়েছে, খুঁজতে খুঁজতে গিয়া দেখে কয়েকটা লাশ সারি সারি খুঁজতেছে। শেষেরটা গিয়া দেখে আন্তা আবু জেহেল, হ্যাঁ আবু জেহেল, আমি তোমারে তো খুঁজতেছি। আবু জেহেল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম কবুল করো। আমি নবীজির কাছে বলবো, নবীজি আপনাকে ক্ষমা করে দিবে। ইবনে মাসউদ যখন কালিমার দাওয়াত দিলেন, আবু জেহেল তখনও দাম্ভিকতা অহংকার দেখায়া কয়, ওরে ইবনে মাসউদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোদেরকে জাদু করলেও আমি আবু জেহেল পর্যন্ত এখনো আসতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন।
মরে যাবে। বুখারী শরীফে একদিন হাত্তা বারিদা, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এরপরেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে জাদু করলো, আমি আবু জেহেল জাদু করতে পারে নাই। ইবনে মাসউদ তরবারি নাই, তরবারি আনার জন্য তিনি চলে গেলেন, তাঁবুর ভিতরে যাবেন। এমন সময়ে নবীজির চাচা ওনাকে আব্দুল্লাহ, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার চাচাকে আমি গ্রেফতার করেছি। তার শরীরের মধ্যে দেখেন যে জামা আছে তার মধ্যে স্বর্ণের বোতাম, আমি কিন্তু গনিমতের মাল কম পাবো না। নবীজি বললেন ঠিক আছে চলে যাও, গনিমতের মাল তোমাকে কম দেব না। তরবারি হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার গিয়ে তাকে সুযোগ দিলেন, আরে আবু জেহেল এখনো সময় আছে, তওবা কর, কালিমা পড়, নবীজি তোকে maaf করে দিবে। আবু জেহেল ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ওই মুহাম্মদ তোদেরকে জাদু করলেও আমি আবু জেহেলকে কোন জাদু করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন না। ইবনে মাসউদ বলেন দুইবার তোকে সুযোগ দেওয়া হলো, তৃতীয়বার আর তোকে সুযোগ দেওয়া হবে না। তরবারি বাহির করিয়া যখন মাথা কেটে দিবে, আবু জেহেল ডাক দিয়া কয় আরে ইবনে মাসউদ আমার মাথা কাটবে ঠিক আছে, তবে আবার মাথাটা একটু বড় করে কাটতে হবে, সবাই যেন মাথা দেখলেই বুঝে এটা নেতার মাথা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি সুবহানাল্লাহ? তখনও দাম্ভিকতা ছাড়ে নাই, তখনও অহংকার ছাড়ে নাই, মইরা যাবে, ঠান্ডা হয়ে গেছে। এরপরেও বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার মাথা কাটবে তো একটু বড় করে কাট, সবাই যেন বুঝতে পারে এটা নেতার মাথা। তার কথা রাখা হলো মাথা একটু বড় করেই কাটছে। তখন তিনি মাথা তো রসুলের কাছে নিয়ে যেতে হবে, ঠিক কিনা জুড়ে? তখন ছুরির মাথা দিয়া, তরবারির মাথা দিয়া কান একটা কানা কইরা রশি ঢুকাইয়া মাছ যেইভাবে আমরা আনি দেখছেন না, এইভাবে নিবে, কিন্তু মাথা তো নড়ে না, মাথা নড়ে না। কেন মাথা নড়ে না? মুহাদ্দিসিনে কেরাম 12টা ব্যাখ্যা আনছেন। এর মধ্যে একটা হলো ওই যে ইবনে মাসউদের একটা কান আবু জেহেল ফাটায় দিছে, মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যখন এক কান কানা কইরা মাথা নড়ে না, তখন ছুরি দিয়া 2টা কান কানা করিয়া যখন রশি ঢুকাইছে, এখন দেখা যায় মাথা নড়ে। বুঝতে পারছেন? সেটা হলো ওই যে আবু জেহেল একটা কান কানা করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদের হাতে আবু জেহেলের 2টা কান কানা করে দিলেন, ঠিক কিনা জুড়ে? মাথা যখন আবু জেহেলের কাছে, আবু জেহেলের মাথা যখন বিশ্ব নবীর কাছে নিয়ে যাবে, বিশ্ব নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তাবু থেকে বাইর হয়ে আসেন, আপনার চিরশত্রু আবু জেহেলের মাথা নিয়ে এসেছি। নবী আমার তাবু থেকে বাইর হইয়া নাটি দিয়ে নাড়া দিয়া দেখলেন হ্যাঁ আবু জেহেলের মাথা। নবী আবার একটু হেসে দিলেন, ইবনে মাসউদ হাসে, জিবরাইল আসিয়াও হাসে। আল্লাহ নবী ডাকতে, জিবরাইল তুমি কেন আসো? জিবরাইল ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ওই দিন ইবনে মাসউদের একটা কান কানা করে দিয়েছিল, এই জন্য আপনিও কাঁদছিলেন, ইবনে মাসউদও কাঁদছিল। নবী গো আমি ওই দিন হেসে দিয়েছিলাম, আজকেও কেন আসি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদের হাতে আবু জেহেলের 2টা কান কানা করে দিয়েছে, আপনার সামনে তার মাথা চলে আসলো, এই জন্য আপনিও আনন্দিত হেসে দিয়েছেন। ইবনে মাসউদও হাসে, আপনারা হাসাহাসি করেন, এর মধ্যখানে আমি জিবরাইল আনন্দিত একটু হেসে দিয়ে গেলাম। এই জন্য যেই কথা বুঝাইতে চাই, যারা জুলুমকারী হয়, একদিন আপনার জন্য কেউ যদি বাড়িতে থাকতে পায় না, আপনি পুলিশ লেলাইয়া দিছেন, আছে না নাই?
এখন দেখা যায় আপনি দেশেও থাকতে পারতেছেন না, বুঝেন না কথা? ডাবল শাস্তি আছে না না? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, এইসব কথাগুলো আমরা কোথায় পাবো? কোরআনের মজলিসে আসলে পাবো। কোথায় পাবো? কোরআনের মজলিসে আসলে পাবো। এখন যদি আমরা এই সমস্ত মজলিস থেকে দূরে থাকি, এত বড় প্যান্ডেল, এখানে যদি আমি না আইসা যদি ওই যে মুর্শিদ আমার হুজুর ইসা আছে না, প্রেমের রশি দিয়া টানে, তখন মানুষের আর অভাব হয় না, ঠিক না? জুড়ে আরেকটা আছে নিশিরাইতের গান গায়, নিশিরাইতে কারো বাঁশি বাজে, আছে না নাই? ওইগুলা তো আমরাও পারি, কিন্তু বলি না কেন? কারণ ওইগুলার মধ্যে কিছু কথা আছে যেই কথাগুলা এমন পর্যায়ে নিয়ে যায় যেইগুলা ইসলাম পছন্দ করে না, ঠিক কিনা? ধরে এই জন্য কোরআনের মধ্যে কোনটাই ছোট নয়। এই পাঠানপাড়া এলাকার সাথে আমার একটা এমন একটা মহব্বত হয়ে গেছে। ওরে বন্ধু, যেই মহব্বত এই 15 তারিখের 2টা মাহফিল ছিল ক্যান্সেল কইরা দিছি। কারণ হইল আপনাদের সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে 4 বছর ধরে, ঠিক কিনা? ধরে আপনাদের গ্রামের সন্তান, যার ঘরে আমি আসলে খানা খাই, ওই যে আমার মইনুল ইসলাম ভাই, হাবিব ভাই, উলামায়ে কেরামদেরকে অনেক মহব্বত করে ভালোবাসে। ফোন করিয়া অনেক সময় কয়, ভাই আপনি না আসলেই তো মাহফিল হই করাইমু না। মারহাবা বলবেন না? ভালোবাসার টান আছে না না? এই ভালোবাসার টানে আসে। আসুন আজকে আমরা সরাসরি কোরআন থেকে কিছু আলোচনা শুনি। আমাকে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কিছু কথা বলার জন্য। তার জীবনী আলোচনা করতে গিয়া বিশ্বনবীর জীবনী তো পুরাটাই প্রশংসনীয়, ঠিক কিনা? আমরা কি প্রশংসা করব? যখন পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টি হওয়ারও 1000 বছর আগে আপনার আবার নবীর প্রশংসা চলতেছিল। আরো আস্তে কথা, পৃথিবী সৃষ্টি হয় নাই তার 1000 বছর আগে আপনার আমার নবীর প্রশংসা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা সেমিনার করছিলেন। এক সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সবাই বলছিলাম কালু বালা, হে প্রভু আপনি আমাদের রব। এই সেমিনারে আমরা সবাই ছিলাম। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, সমস্ত নবীগণ ছিলেন, আর বক্তা ছিলেন আপনার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আর শ্রোতা ছিলেন সমস্ত নবীগণ, আর আলোচ্য বিষয় ছিল আপনার আমার নবীর প্রশংসা। আর আস্তে করতে, এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন শব্দে যে রসুল আছে 313 জন নবীর মধ্যে 312 জন নবীর কোন কালিমার মধ্যে শব্দের রাসূল নেই, কেউ দেখাইতে পারবে না। শব্দের রাসূলটা আল্লাহ রাব্বুল আলামিন গচ্ছিত রাখছে, একমাত্র আপনার আমার নবীর কালিমার সাথে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই নবীর কারণে আপনার আমারও অনেক দাম বাইরে গেছে, যার কারণে অনেক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরাত নাজিল হইল, তিনি ওইটারে বাস করে দিয়া কয় আল্লাহ নবুয়তির দরকার নাই, আমারে ওই নবীর উম্মত বানায়া দে। আল্লাহ কয় না, তুমি তো আগে আইসা গেছো, ওই সুযোগ দেওয়া হবে না। আল্লাহ উম্মত যদি নাই বানাইতো, নাই বানান উম্মত, কমপক্ষে তাদের সাথে আমাকে একটু কথা বলাইয়া দেন। আল্লাহ বললেন তারও কোনো সুযোগ নাই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কিছু আওয়াজ না হয় শোনায়া দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিছিলেন,
আমরা তখন উত্তর দিয়েছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা ওয়া সাদাইক। এতটুকু বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা শব্দগুলো কেমন হইল? মুসা বলো তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ওই যে শব্দগুলো আওয়াজ দিল তোমার কেমন লাগছে? তখন মুসা আলাইহিস সালাম বলে যে এত সুন্দর করে তারা কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যদি পছন্দ হইয়া যায় আমি আল্লাহ আজকে থেকে যারা আমার ঘর তওয়াফ করতে আসবে আজকে থেকে এই বাক্যগুলো তোমার উম্মতের জন্য অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ এই বাক্যগুলো শিরোধার্য করে দিলাম। আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাইতেছি। মূল আলোচনা হলো আপনার আমার নবীর জন্মটাই ছিল একটু সুগান এবং সুগানে ভরপুর। সুবহানাল্লাহ বলবেন। আপনার আমার নবীর জন্মটাই ছিল একটা সুগানে ভরপুর। যখন আমেনার পেটে আসে তখন মক্কার চতুর্দিকে শুধু গ্রাম ছড়িয়ে পড়ছে, গ্রাম। সুবহানাল্লাহ বলেন। শুধু গ্রাম ছড়িয়ে পড়ছে, কানাঘুষা শুরু হয়ে গেছে যে বিধবা নারী এত সুগান সে পায় কই? আব্দুল মুত্তালিবের পুত্রবধূ এত সুন্দর সুগান পায় কই? আবার সে বিধবা এত সুগান সে লাগায় কেমন করে? এইভাবে যখন কানাঘুষা শুরু হয়েছে আব্দুল মুত্তালিবের কানে গেছে। একটা তো জিজ্ঞাসা করতে পারে না, স্বামী নাই, বিধবা, বিবির কাছে গিয়া কয় যে আপনার পুত্রবধূ কি ব্যবহার করে যে আমি মক্কার অলিতে গলিতে হাঁটতে পারি না, সবাই সমালোচনা করে, বিধবা এত সুন্দর সুগান সে পায় কই? তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে আমারও তো একই কথা। যখন আমেনা ওয়াশরুমে যায় আমি যখন দেখি সে ওয়াশরুম থেকে বাইর হয় সমস্ত ওয়াশরুম সুগানে ভরপুর হয়ে যায়। আসুন না, আমি তো জিজ্ঞাসা করতে চাই কিন্তু শরমে জিজ্ঞাসা করতে পারি না। আজকে আমরা স্বামী স্ত্রী দুজন মিলিয়েই তারে আজকে জিজ্ঞাসা করি। আমিনাকে ডাক দেওয়া হলো, রে আমিনা, মক্কায় কানাঘুষা শুরু হয়ে গেছে, কোথায় তুমি এত সুগান পাও? তোমার কারণে আজকে আমাদের অনেক বদনাম হইতেছে রে মা। তুমি বিধবা, এই জন্য তোমাকে কষ্ট দেই না, কোনো কিছু জিজ্ঞাসা করি না। আমি না এতদিন ধরে আমি তো বলতে চাই যেদিন থেকে পেটের মধ্যে আমার সন্তান জন্ম নিয়েছে সেই দিন থেকে আমার শরীর ফুইটা ফুইটাই সুগান বাইর হইতেছে। হে আব্বাজান, শুধু তাই না, আমি যখন ঘর থেকে বাইর হই আমার পেটের মধ্যে যেদিন সন্তান আসে ওই দিন 4 থেকে 20 জন নবী আসি আমাকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, জান্নাত থেকে 3 জন মহিলা আসি আমাকে সালাম দিয়েছে। ডাক দিয়া কয় আমিনা রে, ওরে আমিনা, তোর পেটের মধ্যে 2 জানের সর্দার আগমন করেছে রে আমিনা। একজন মহিলা যার নাম হলো আসিয়া, আরেকজন হলো মরিয়ম, আরেকজন উক্তা মুসা কালসুম। 3 জন মহিলা আসি আমাকে সালাম দিয়েছে। মাগো, যেদিন আমার পেটের মধ্যে সন্তান জন্ম নিয়েছে মাগো, ওই দিন আপনার ঘরের দেওয়াল পর্যন্ত আমার সাথে কথা কয়। শুধু তাই না গো, আকাশের চন্দ্র তারকা পর্যন্ত আমাকে সালাম দেয়। শুধু তাই না, আমি যখন কোনো কারণে ঘর থেকে বাইর হই উত্তপ্ত গরম বালির মধ্যে পা রাখতে দেরি, উত্তপ্ত গরম বালি কণাগুলো ঠান্ডা হইতে দেরি হয় না। এবার শুধু চাই না, আমি যখন ঘর থেকে বাইর হই অনেক প্রচন্ড রোদ, তাপে যেন আমার শরীরটা যেন না লাগে, রৌদ্র যেন না লাগে, তাপ যেন শরীরে না লাগে, এই জন্য মেঘমালা আসি আমাকে ছায়া দিতে থাকে। মাগো, শুধু তাই না, আমি যখন কুয়ার মধ্যে যাই পানি আনার জন্য, হে মা, মক্কার মেয়েদেরকে জিজ্ঞাসা করে দেখো না, আমি যখন কুয়ার মধ্যে যাই পানি আনার জন্য কুয়া যেমন ভয়ঙ্কর শব্দ করতে থাকে। আরে আমি না
কেন আসলে রে আমেনা? কুয়ার পারে কেন আসলে রে আমেনা? তোর পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন। তুই যদি বলতে তোর ঘরের মধ্যে গিয়া পাত্রের মধ্যে ঢুকে যাইতাম, তোর কষ্ট করে কুয়ার মধ্যে আগুন লাগতো না রে আমেনা। তুই রাহমাতুল লিল আলামিনকে নিয়া কেন কুয়ার পারে আসলে? পানি যেন ভয়ঙ্কর শব্দ করতে থাকে। ওমা মক্কার মেয়েদেরকে জিজ্ঞাসা করে দেখো না, তারা আমার হাতে পায়ের মধ্যে ধরিয়া বলে, আমেনা রে, এখন তুই বাড়িতে যাস না রে আমেনা, তুই কুয়ার পারে দাঁড়াইয়া থাক। তুই যদি কুয়ার পারে দাঁড়াইয়া থাকস তাহলে আমাদেরকে নিচ থেকে পানি উঠাইতে হয় না, পানিগুলো এমনিতেই উপরে থাকে, আমরা সহজে পানি ভরে নিয়ে যেতে পারি। আমেনা তুই কুয়ার পারে দাঁড়াইয়া থাক, তোর বর্তনগুলো আমরা ভরে দেব, তোর পাত্রগুলা ভরে দিয়ে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। আমেনা তুই যতক্ষণ কুয়ার পারে দাঁড়াইয়া থাকবে ততক্ষণ পানিগুলো উপরের দিকে উঠতে থাকবে, তুই যদি চলে যাস পানি কিন্তু নিচে চলে যাবে। হ্যাঁ মা, মক্কার মেয়েদেরকে জিজ্ঞাসা করে দেখলাম, শুধু তাই নয়, হ্যাঁ মা, যেদিন পেটের মধ্যে আমার সন্তান চলে আসে গো, ওই দিন থেকে আমার তুতুর মধ্যে এমন সুগাম যেন ভরপুর হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির সামনে একবার যখন তুতু ফেলে দিয়েছে, তুতু ফেলতে দেরি সমস্ত ঘর সুগানে ভরপুর হইতে দেরি হয় না। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যেদিন দুনিয়াতে আসবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা, উনার নাম হলো শেফা। শেফা দাই কয়, মক্কার বহু সন্তান আমার হাতে জন্ম নিয়েছে, যেদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার হাতে জন্ম নেয়, ওই দিন আশ্চর্য কিছু জিনিস দেখলাম, আমি আশ্চর্য হইয়া গেলাম। যখন জন্ম নিছে কোন ময়লা নাই, আবর্জনা নাই, কান্নাল মিসকায়াফুর সুগানে ভরপুর হয়ে গেছে। ছেলেটা যখন জন্ম নিল, মাকতুনান মাকতুয়াসুল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেন, আমি দেখি কে যেন তারে পেটের ভিতরে মুসলমানি করাইয়া দিছে। আল্লাহু আকবার। আমি দেখি আমরা জন্ম নিলে নাভি কাটন লাগে, তার যেন পেটের ভিতরে কে নাভি কাইটা দিছে। আশ্চর্য হয়ে গেলাম, মক্কার কত সন্তান আমার হাতে জন্ম নিয়েছে। শেফা দাই কয়, এমন সন্তান তো আমি আর দেখি নাই। শুধু তাই নাই রে বন্ধু, শেফা দাই কয়, ওই সন্তানটা দেখলাম জন্ম নেওয়ার পরে লম্বা একটা সেজদা দিল, কি যেন বলতেছিল। মা একদিন জিজ্ঞাসা করছিলেন, আমার একদিন জিজ্ঞাসা করছিলেন, বেটা কি যেন তুমি বলতেছিলা? কুলতা মা কুলতা, আমি শুনতেছিলাম না, কিন্তু কি যেন তুমি বিড়বিড় করে বলতেছিলে। এ বাজান, ওই যে তুমি কি বলেছিলাম? তখন দেখলাম লম্বা একটা সেজদা দিয়া যখন তুমি মাথাটা উপর দিকে উঠাইয়া শাহাদাত আঙ্গুল যখন উঠাইছো, আমি দেখি আকাশটা ছিল তখনও কালো, এখনো ফর্সা হয় নাই। তুমি শাহাদাত আঙ্গুল উপর দিকে উঠাইতে দেরি, সমস্ত অন্ধকার দুনিয়া আলোকিত হইতে দেরি হয় না। শুধু চাই রে বন্ধু, এ বাজার পর্দার অন্তরালের মাহবুবেরা, বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করতে গেলে সাইডে সাইডে আলোচনা করার লাগবে। বিশ্ব নবীর জীবনী 30 পারা কোরআনিয়ত হচ্ছে নবীজির জীবনী, ঠিক কিনা ধরে গণ। চুক্ত কথায় আমাদের আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজির সিরাত আখলাক নিয়ে কিছু বলুন। আম্মা জান আয়েশা ছোট্ট কথায় জবাব দিয়েছিলেন, কানা খুলকুল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে 30 পারা কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কারণে যেদিন জন্ম নেন ওই দিন থেকেই আশ্চর্য জিনিসগুলা দেখিয়া সবাই যখন অবাক হয়ে তাকায় রইছে, এমন সময় আওয়াজ আসলো, ওই বাচ্চারে গায়েব করে দাও।
এতদিন তো শুধু প্রশংসাই চলছিল, বাচ্চা দুনিয়াতে আসবে, সমস্ত মাখলুকাত আবদার করেছে সবাই দেখার জন্য, এই বাচ্চাটারে গায়েব করে দাও, মাসিক থেকে মাগরিব পর্যন্ত বাচ্চাটারে ঘুরায় নিয়ে আসো, সবাই যেন তার গুণ দেখলেই তারে চিনতে পারে, তার চেহারাই দেখলে যেন তাকে চিনতে পারে, তার নাম শুনলে যেন সবাই চিনতে পারে। ওই বাচ্চাটাকে সমস্ত নবীগণের আখলাকের মধ্যে ডুবাইয়া দাও। আল্লাহু আকবার। 20টা নবীর গুণ ঢুকাইয়া দাও। আওয়াজ আসলো, শুধু কি 20টা নবীর গুণ ঢুকাইয়া দিব? হয় না, তাহলে সমস্ত নবীদের আখলাকের মধ্যে বাচ্চাটারে ডুবাইয়া দাও। সমস্ত নবীগণের আখলাকের মধ্যে বাচ্চাটারে ডুবাইয়া দেওয়া হলো। মাসিক থেকে মাগরিব পর্যন্ত ঘুরাইয়া সন্ধ্যার সময় যখন মার কুলের মধ্যে ফিরাইয়া দিবে, মা একদিন বলছিলেন, বাবা রে, যখন সন্ধ্যার সময় তোমারে কুলে নিয়ে আমরা বসেছিলাম, এমন সময় তাকায় দেখি তুমি হাত দিয়ে যেন কি ধরতে চাইছো, তাকায় দেখি আসমানের চাঁদ তোমার কাছে চলে এসেছে। তুমি যখন মাথা নাড়াও, চাঁদটাও মাথা নাড়ায়, তুমি ডান দিকে মাথা নাড়াইলে চাঁদটাও ডান দিকে চলে যায়, বাম দিকে মাথা নাড়াইলে চাঁদটাও বাম দিকে চলে যায়। আপনারা আমার নবী ডাক দিয়ে বলছিলেন, মাগো, সাধারণত বাচ্চারা জন্ম নিলে কান্নাকাটি করে গো মা, কিন্তু গো মা আমি যাতে না কান্দি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই চাঁদটারে আমার জন্য খেলনা বানাইয়া পাঠাইয়া দিয়েছে। যারা বলি আল্লাহু আকবার। হারা গুম্বাদ যদি কোগে জমানা ভুল যাওগে, अगर काबा को जाओगे तुम्हारा भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा ज़ियादा चाँद तारू अपनी रंगत पर, नहीं तेरा ज़ियादा चाँद तारू अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अगर तुम गौर से मेरी नबी की नात सुन लोगे, अल्लाहु अकबर। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। जुरे बोली मारहाबा, आरो आस्ते बोली मारहाबा। এই কারণে লক্ষ্য করে দেখুন, আপনার আমার নবী যখন দুনিয়াতে আসলেন, সবাই
ওই ঘটনাগুলো দেখিয়া যখন আশ্চর্য হইয়া যায়, আসলে তো আশ্চর্য এই কথা ঠিক কিনা ধরে গল। শেফাদাই কয় মক্কার কত সন্তান আমার হাতে জন্ম নিল, এইভাবে জন্ম নিতে কোনো সন্তান তো আমি দেখি নাই। ভাইরা আবার লক্ষ্য করে দেখুন, আমিনা কুলের মধ্যে নিয়া একদিন কান্নাকাটি শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করা হয়েছিল, রে আমিনা তুমি কেন কান্দো? এই বাচ্চাটার কুলের মধ্যে নিয়ে কেন কান্দো? আমিনা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ দুনিয়াতে নাই, এই জন্য আমি কান্দি। আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকতো তাহলে খেলনা কিনিয়া দিত, আমার সন্তানটারে আঙ্গুলে দড়িয়ে দড়িয়ে হাঁটাইতো, ঠিক কিনা ধরে। সন্তান যখন নতুন হাঁটা শিখে বাবার আঙ্গুলে দড়িয়ে দড়িয়ে হাঁটে কি হাঁটে না? আমিনা কান্দে। আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে তো সন্তানটারে আঙ্গুলের মধ্যে দড়িয়ে হাঁটাইতো। মক্কার মধ্যে দুইটা মেলা হয়, ওয়াকাজার মাজান্না, ওয়াকাজার মাজান্নায় নিয়ে যাইত, চাচা বাতিজারে নিয়ে হাঁটাইতো, খালুর বাড়ি চলে যাইতো। এতটুকু বলিয়া যখন কান্দে, এমনি আল্লাহ ডাক দিয়া কয়, রে আমিনা, হে আমিনা তুই কান্দিস না। আমিনা রে একটু সময় দে না। চাচা বাতিজারে নিয়ে যাইতো, খালু নিয়ে যাইতো। যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো, দুইটা মেলা হয়, ওয়াকাজার মাজান্নায় নিয়ে যাইতো। রে আমিনা একটু সবর কর, ওই দিন পর্যন্ত অপেক্ষা কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ঘুরাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ ওইখান থেকে সিঁড়ি লাগাইয়া প্রথম আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, তৃতীয় আসমানে নিয়ে যাব, চতুর্থ আসমানে নিয়ে যাব, পঞ্চম আসমানে নিয়ে যাব, ষষ্ঠ আসমানে নিয়ে যাব, সপ্তম আসমানে নিয়ে যাব। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম লৌহ কলম সবগুলা দেখাইয়া আমার পাশে বসাইয়া কথা বলিয়া আবার তোরটা তোর কোলে ফিরাইয়া দিব। সময় পর্যন্ত অপেক্ষা করাবে না। এই জন্য ভাইরা আমার শেষের কথার দিকে আমি চলে যাই। আপনার আমার নবীর বংশ সকলই হলো মক্কায়, নবীজির জন্মস্থান মক্কায়, নবীজির শিশুকাল মক্কায়, কিশোরীকাল মক্কায়, নবীর জন্ম, নবীজির যৌবনকাল মক্কায়, বিবাহ করলেন মক্কায়, মেয়ে বিবাহ দিলেন মক্কায়, বংশধর মক্কায়। কিন্তু রে বন্ধু, আপনার আমার নবী কিন্তু থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা জোরে গো? ওরে আশিকে রাসূল দাবি করে ও বাবা নাই, আশিকে রাসূল সত্যিকারের আশিকে রাসূল তো তারাই। নবীজির জীবনী নিয়ে আলোচনা করতেছি বাবা, ওই দিক দিয়ে আমি যাব না। শুধু বলতে চাই রে আশিকে রাসূল, যেদিন আপনার আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, আজরাইল যখন আসছে এক টান দিয়া ওই দিকে চলে গেলাম, যেহেতু সময় নাই। আজরাইল সে অনুমতি নিবে, আজরাইল কারো জান্নাতে অনুমতি লাগে না, শুধু আপনার আমার নবীকে আসিয়া যখন অনুমতি দিয়েছে,
আপনার আমার নবী ডাক দিয়া কয় আজরাইল অনুমতি দিব রে আজরাইল, আগে আমার আল্লাহর কাছে একটা কথা জানতে হবে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব রে আজরাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? জিব্রাইলকে জিজ্ঞাসা করব, আমি যখন চলে যাব আমার উম্মতেরা যখন নাফরমানি শুরু করে দিবে, গুনার কাজ যখন শুরু করে দিবে, আল্লাহ যদি গুসা হইয়া আমার উম্মতদেরকে যদি ধ্বংস করে দেয়, এই জন্য আমি জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাই, মরে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের খবরদারি করবে। আল্লাহু আকবার। কেমন নবী পাইছো রে মুসলমান? যখন কবর থেকে উঠবেন, এ বন্ধু, জিব্রাইল আসিয়া বলবেন নবী গো আপনি উঠেন, কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। জিব্রাইল যখন আপনার আমার নবীকে সজাগ করে দিবে, নবীজি এদিক সেদিক তাকায় দেখবেন উম্মত তো দেখা যায় না, ডাক দিয়া বলেন জিব্রাইল হাশরের মাঠ বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আল্লাহু আকবার। জিব্রাইল বলে নবী আপনি একাই উঠছেন, আপনার উম্মতরা এখনো উঠতে পারে নাই, এখনো বিধি চলেন না মাকামে মাহমুদে, সেখানে আল্লাহর সাথে গিয়া কথা বলবেন। ওরে বন্ধু, একটা চেয়ারের জন্য আমরা কত কিছু করতে পারি, একটা চেয়ার পাওয়ার জন্য মানুষ পর্যন্ত আমরা মার্ডার করে দেই, ঠিক কিনা ধরে কোন? চেয়ার পাওয়ার জন্য দুনিয়াতে ভাইয়ে ভাইয়ের জন্য শত্রু হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আমার দুইটাই তো চেয়ার বানাইছি, আমারটার নাম হলো কুরসি, আপনারটার নাম রাখছি মাকামে মাহমুদ, বসেন না একটু কথা বলি। আপনার আবার নবী ডাক দিয়ে বলেন প্রভু গো, দুইটা রেওয়াজ পাওয়া যায়, আমি যদি মাকামে মাহমুদে বসি, এই চারের মধ্যে যদি বসি, চার ঠিকই পাইবেন, কিন্তু বন্ধু বসবেন না। ডাক দিয়ে বলবে প্রভু আমি যদি চারের মধ্যে বসে যাই, চারটা যদি উড়াইয়া উড়াইয়া আমার জান্নাতে নিয়ে যায়, তাহলে আমার উম্মতের খবরদারি কে করবে? আল্লাহু আকবার। আরেকটা রিওয়ায়াত হলো, আমি তো আমার উম্মতদেরকে কথা দিয়ে আসছি, উম্মতেরা রে তোমরা আমাকে তিন জায়গার মধ্যে পাবে, তোমরা আমাকে ফুলসিরাতের মধ্যে পাবে, তোমরা আমাকে বন্ধু মিজানের মধ্যে পাবে, তোমরা আমাকে যেখানে নেকি বদি ওজন করা হয় সেখানে পাবে, তোমরা আমাকে নিজে আবে কাউসার, আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে যে আমার উম্মতের জন্য যে কাউসার দান করেছিলেন, আমাকে সেখানের মধ্যে পাবে। উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, আমি যদি চারের মধ্যে বসি তো আমার উম্মতের খবরদারি কে করবে? আল্লাহু আকবার। কেমন নবী পাইছি চিন্তা করেন। এই কারণে তো আল্লাহ বলেন, আমার তেলাওয়াত হিদায়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, কিন্তু সবার জন্য নয়। লিমান কানা ইয়ারজুল্লাহ বেকায়ানজিন আয়াখাফুল্লাহ। নবীদের চরিত্র, নবীদের জীবনের মধ্যে তাদের জন্যই শুধু উত্তম নমুনা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে যারা ভয় করে। লিমান কানা ইয়ারজুল্লাহ ইয়াখাফুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, জান্নাতের আশা রাখি, কিয়ামত দিবসের আশা রাখি, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং দিলের মধ্যে বেশি আল্লাহর অধিক পরিমাণে জিকির থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে আমার নবীর জীবনী চেয়ে উত্তম আদর্শ, উত্তম নমুনা, ঠিক কিনা জোরে কও। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ফলো করো,
তার জীবনীকে ফলো করিয়া বিশ্বনবীকে মডেল বানাইয়া, মেসি আর নেইমারের মডেল নয়, বিশ্বনবীরে মডেল বানাইয়া জীবনকে পরিচালনা করো। দেখবেন এইভাবে যদি সুন্নতে নববীর উপরে আমল করে জীবনটাকে শুদ্ধ করে যদি চালাইতে পারেন, অপারে দুনিয়া অপারে জান্নাত। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আমি আর বেশি লম্বা করলাম না, যেহেতু প্রধান অতিথি হুজুর আইসা গেছেন, যেহেতু হুজুর আইসা গেছেন, আমি আর লম্বা করলাম না। আর বলুন তো দেখি, এই যে মাহফিল, এই মাহফিল যুবকরা, আরে যুবকদেরকে কি দিব উপহার? চাইলেই তো বাউলা গান গাওয়াইতে পারে। অনেকে কয় যে আগে জারি গান হইতো, অনেক কিছু হইতো, এখন এগুলা হয় না। যুবকরা এখন ইসলামের দিকে এগিয়ে, ঠিক কিনা জোরে কও? এই যুবকদের কারণে আজকের আয়োজন, এই সমস্ত মাহফিল কিয়ামত পর্যন্ত চলতো কি চলতো না? এই যুবকদের প্রতি আপনারা খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার, তাহলে একটা আওয়াজ দেই, নারে তাকবীর। এই আওয়াজে কি হইব? হইব? নাস্তিকরা এখনো বাংলাদেশের কোন এখানে আছে না নাই? আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, ফুটি পালে রে কি আওয়াজ। খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে আয় হো হো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না বাংলা শোনা, বাংলা চালতে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।